হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের লেসনে। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে টাইপ টুলটা সম্পর্কে জানবো অ্যান্ড ফাইনালি কিভাবে টাইপ টুলটা দিয়ে আমরা একটা লোগোকে কাস্টমাইজ করতে পারি আমরা সেইটা দেখব। সো উইদাউট ফার্দার ইন্ডু লেটস বিগিন দ্য সেশন। সো শুরুতেই আমরা কথা বলবো হচ্ছে টাইপ টুল দিয়ে। টাইপ টুলটা কি? আসলে এই টুলটা সিলেক্ট করে যদি আমরা জাস্ট একটা লেফট ক্লিক করি, দেন আমাদের যা ইচ্ছা আমরা এখন লিখতে পারবো। সো আমি যদি এখন লিখতে চাই যে 10 মিনিট স্কুল, দেন আমি এটাকে শিফট প্রেস করে অ্যাজ ইউজুয়ালি ছোট বড় করতে পারবো। ঠিক আছে, আবার ডাবল ক্লিক করে হচ্ছে আমরা কোনো একটা লেখাকে সিলেক্ট করে আমরা ডিলিটও প্রেস করতে পারবো। সো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এই টাইপ টুলের কাজ, জাস্ট আমরা কোনো কিছু লিখতে পারি। বাট এটা আসলে কথা না, আজকে আমরা স্পেশাল একটা প্যানেল নিয়েও ডিসকাশন করবো। সো আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল-T প্রেস করি কিংবা আমরা যদি উইন্ডোজ থেকে আমরা টাইপে যাই দেন ক্যারেক্টারে ক্লিক করি, তাহলে আমরা এই যে ক্যারেক্টার প্যানেলটা পাবো। আজকে আমরা মোটামুটি এই প্যানেলটা নিয়ে ডিসকাশন করবো আর কি। সো এখন যদি দেখেন যে আমাদের এই ফন্টটা যদি না ভালো লাগে তাহলে সিলেক্ট করব। বর্তমানে এটা আছে হচ্ছে ডিলার সলিড। সো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে এ থেকে শুরু করব, দেন ইন্টার প্রেস করবো, তাহলে দেখবো যে আমাদের এই ফন্টটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমরা কি করব, ফন্টটাকে চেঞ্জ করার জন্য লেখাটাকে সিলেক্ট করে দেন আমরা এই ফন্ট একটা ক্লিক করব, দেন আমরা স্ক্রোল করব। স্ক্রোল করলে দেখবো যে আমাদের ফন্টগুলো চেঞ্জ হচ্ছে। সো আই থিঙ্ক দিস ইজ গুড হিয়ার। সো এইভাবে আমরা হচ্ছে ফন্টগুলোকে চেঞ্জ করতে পারি। এখন আমরা অনেক সময় দেখি যে আমাদের লোগোর নিচে কিছু স্পেস থাকে। সো আমরা এইডু প্ল্যাটফর্ম লিখে যদি এখানে লিখি এইডু প্ল্যাটফর্ম, দেন এটাকে আমরা শিফট প্রেস করে একটু ছোটো করি, এটাকে আমরা যদি একটু অ্যাশ কালার করি, লাইট কালার করে দিই, আমরা অনেক সময় কি দেখি যে আমরা লোগোর নিচে ট্যাগলাইনগুলো একটু স্পেস থাকে, রাইট? সো আমরা এই ফন্টটাকে সিলেক্ট করে যদি আমাদের এই ক্যারেক্টার প্যানেলের এই VA বাটনটা থেকে আমাদের হচ্ছে ভ্যালুটা বাড়িয়ে দিই, লাইক 200, এখানে আপনি 1000-এরও বেশি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট যতটুকু আমাদের প্রয়োজন আমরা ততটুকু দেওয়া ট্রাই করবো। সো লুক অ্যাট দিস, আমরা কিন্তু এখানে আমাদের লোগোর নিচে ট্যাগলাইনের জন্য এই VA-টা ইউজ করতে পারছি। যদি আমাদের ট্যাগলাইনের ফন্ট ভালো না লাগে আমরা ট্যাগলাইনের ফন্টও এখানে অ্যাজ ইউজুয়ালি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, সব কিছু এখানে চেঞ্জেবল। সো এখানে আমরা চাইলে এটাকে বোল্ড ফন্টও নিতে পারি, এই যে সেমি বোল্ডও নিতে পারি। সেমভাবে এই ফন্টেরও যদি সেমি বোল্ড অ্যাক্টিভ থাকে তাহলে আমরা এখানেও সেমি বোল্ড দিতে পারবো। বাট অলওয়েজ খেয়াল রাখবেন যে আমাদের ট্যাগলাইনগুলো কিন্তু সেমি বোল্ডই হয়। আর হচ্ছে মানে মেইন লোগোটা থেকে আমাদের ট্যাগলাইনের থিকনেসটা একটু কম থাকে, এটা অলওয়েজ মনে রাখবেন। ওকে, সো এটা গেল আমরা টাইপ টুলের জিনিসটা বুঝতে পারলাম। সেমভাবে আমরা এখান থেকে কিন্তু কালারও অ্যাপ্লাই করতে পারবো। একটা মজার বিষয় হচ্ছে আমরা যদি এখানে 10টাকে হচ্ছে বড় করতে চাই তাহলে 10টাকে সিলেক্ট করব। এই যেখানে আমাদের ফন্ট সাইজ আছে, আমরা ফন্ট সাইজ বর্তমানে আছে হচ্ছে 44.804, আমরা যদি এখানে 80 করে দিই তাহলে এই ফন্টের ডাবল বড় হয়ে যাবে। সেখানটা জাস্ট ক্লিক করবো। সো লুক অ্যাট দিস, ঠিক আছে, আমাদের কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। সো এখন যদি আমি কালার চেঞ্জ করতে চাই এটাকে সিলেক্ট করব, দেন আমরা এখানে ফিল কালারে ডাবল ক্লিক করে আমরা আমাদের এই লোগোটার কালারটা প্লেস করে নেব এখান থেকে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি লোগোটার কালার হয়ে গিয়েছে। দেন আমরা একটু কাস্টমাইজ করি, যেমন আমরা স্কুলটাকে কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করে দেন আমরা যেটা করব কন্ট্রোল-V দিয়ে পেস্ট করি, আবার মিনিটসটাকেও কন্ট্রোল-X কাট করে আমরা হচ্ছে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করি। সেখানে একটা মজার জিনিস দেখেন, আমরা কিন্তু চাইলেই আমাদের কি ফন্টগুলোকে এখানে প্লেস করতে পারবো। সো দুইটাকে একসাথে ছোট করে দিই, দেন একটু কনডেন্স করে দিই। এই যে এটা যে করলাম এটাকে বলা হচ্ছে কনডেন্স। এই টাইপের অনেক ফন্ট পাওয়া যায়, সো আমি ওটা অন্য কোনো সময় ডিসকাশন করবো আর কি। সো এখানে আসলে ফন্টটা চেঞ্জ করা লাগবে, এখানে আসলে এই ফন্টটা সুইট করছে না। ইটস গুড। সো আমরা এটা নিচ্ছি, এটা নেওয়ার পরে আমরা একটু স্পেস বাড়িয়ে দিব, ওয়ান কাইন্ড অফ দিস ইজ। আসলে এটা জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে কীভাবে আমরা ফন্টগুলোকে সিলেক্ট করে কাট করে অ্যান্ড দেন সেটাকে ডিফারেন্ট জায়গায় প্লেস করতে পারি। এইটা যখন আমরা লোগো করব তো এখানে আসলে গোল্ডেন রেশিওর অনেক ব্যাপার আছে, সেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। এই জাস্ট এভাবে কিন্তু করলে হবে না। সো দ্যাটস ইট, এইটুকু আমরা দেখলাম। এটাকে আমরা এখানে চাইলে রেখে দিতে পারি। টাচ টাইপ টুল, টাচ টাইপ টুলের কাজ হচ্ছে এই যেমন মিনিটস, এটা টাচ টাইপ টুল ইউজ করে আমরা হচ্ছে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করতে পারবো, দেন ফন্টটাকে আমরা চাইলে বড় করতে পারবো। এখান থেকে আমরা অনেক সময় নিউজ পেপার এই ধরনের কাজ দেখতে পারি। ঠিক আছে, যে হেডলাইনটার পরে আমরা যে টেক্সটটা স্টার্ট হয় সেখানে আমাদের ফার্স্ট ওয়ার্ডটা বড় হাতের আছে। সো আমরা
টাচ টাইপ টুলের মাধ্যমে এই জিনিসটা করতে পারি। নট অনলি দিস ওয়ান, আমরা টাচ টাইপ টুলের মাধ্যমে ফন্টের কালারটাও আমরা অ্যাজ ইউজুয়ালি চেঞ্জ করতে পারি। সো লুক অ্যাট দিস। ঠিক আছে, সো দ্যাটস ইট। আমরা নেক্সটে যাচ্ছি যে ভার্টিক্যাল টাইপ টুলটা কি। একটা জিনিস মনে রাখবেন, এই যে আমি যেভাবে নর্মালি টাইপটা যে করলাম বাম থেকে ডানে, এটাকে বলা হচ্ছে হরিজন্টাল টাইপ। বাট ভার্টিক্যাল টাইপ টুলটা কি তাহলে? ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে আমি জাস্ট এখানে যদি ভার্টিক্যাল টাইপ টুলটা সিলেক্ট করে একটা ক্লিক করি, সো দেখতে পারবো যে আমাদের উপরের দিক থেকে নিচের দিকে ফন্টগুলো আসছে। সো শিফট প্রেস করে আমি একটু ছোট করছি। সো এখানেও আমি যদি লিখি হচ্ছে 10 মিনিট স্কুল। সো লুক এট দিস, আমাদের কি হচ্ছে উপর দিক থেকে নিচের দিকে আসছে। সো আমি এখানে 10 মিনিটস লিখছি শুধু, কারণ আমাদের এখানে অনেক লং হয়ে যাচ্ছে এটা। দেন আমরা এখানেও আবার টাচ টাইপ টুলের মাধ্যমে কোনো একটা ফন্টকে বড় করতে পারবো, আবার দেন সেটাকে ছোট করতে পারবো। এইটা একটু জুম করে আমরা হচ্ছে এটাকে রোটেটও করতে পারবো। এটা আসলে আমরা হয়তো সুডুকি গেমস অনেকে খেলেছি, তো ওইখানে অনেকটা কাজ এখানে আমরা এই টুলটা থেকে করতে পারি আর কি। সো যাই হোক, আমরা বুঝতে পারলাম যে এইটা দিয়ে আমরা উপর দিক থেকে নিচের দিকে টাইপগুলো করতে পারি। ভার্টিক্যালে যে ব্যানার ডিজাইনগুলো করা হয় না, ওইখানে আসলে এই টুলটা ইউজ করা হয়। দেন আমরা সেই এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলটা হচ্ছে এই যে আমরা একটা শেপ এখানে যে নিয়েছি, এটা কিন্তু একটা এরিয়া, তাই না? সো আমরা এটাকে স্ট্রোক কালার করে দিচ্ছি, অ্যাজ ইউজুয়ালি এটাকে স্ট্রোক কালার করে দিচ্ছি। সো আমরা যেহেতু স্ট্রোক দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এটা আমাদের এরিয়া। সো টাইপ এই এরিয়া টাইপ টুলটা দিয়ে আমরা যদি জাস্ট এই লাইনের উপর একটা ক্লিক করি, সো দেখবো আমাদের ভিতরে কিন্তু লেখা চলে আসছে। সো এটা অনেক বড় লেখা। সো কন্ট্রোল এ প্রেস করে আমরা যদি ফন্টের সাইজটাকে একটু কমিয়ে দিই, সো দেখবো হচ্ছে কি আমাদের এখানে অনেক ফন্ট চলে আসবে। সেখানে আমি যদি টাইপ করি একটু, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি আমাদের ফন্টগুলো কিন্তু নিচে টাইপ হচ্ছে, আর আসতেছে না। কারণ কি, আমাদের ফন্টগুলো বড় হয়ে গেছে আর ওভার হয়ে গেছে এই শেপের বাইরে। সো আমরা যদি ফন্টগুলোকে একটু ছোট করে দিই, সো দেখতে পারবো কি আমাদের ফন্টগুলো আরও এখানে ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, সো এইভাবে এরিয়ার মধ্যে আমরা লিখতে পারি। নট অনলি দিস ওয়ান, আমরা কিন্তু সার্কেলের মধ্যেও লিখতে পারি। সো এখানে যদি সিলেক্ট করে আমরা জাস্ট একটা ক্লিক করি, সো লুক অ্যাট দিস, আমাদের কিন্তু এরিয়ার মধ্যে লেখাগুলো আসছে। আমরা যদি একদম পারফেক্ট করতে যাই, হয় আমাকে ফন্টগুলো ছোট করা লাগবে, না হয় আমাকে কি ফন্টগুলো আরও ইনক্রিজ করা লাগবে। সো লুক অ্যাট দিস, এইভাবে কিন্তু আমরা কি এরিয়ার মধ্যে লিখতে পারি। সো এই জিনিসগুলো যখন আমরা আরো স্মুথলি কাজ করবো, তখন পারফেক্টলি এগুলো এরিয়ার মধ্যে থাকবে। টাইপ অন এ পাথ টুল, দ্যাট মিনস আমরা যদি এটাকে একটু স্ট্রোক করি বোঝার জন্য, অন এ পাথ টুল দ্যাট মিনস এই পাথের উপর দিয়ে আমরা টাইপ করতে পারবো। সো টাইপ অন এ পাথ টুলটা সিলেক্ট করে যদি লাইনের উপর একটা ক্লিক করি, সো লুক অ্যাট দিস, আমরা কিন্তু এই লাইনের উপর অলরেডি ডিফল্ট হিসেবে লাইন চলে আসে। দেন আমরা এখানে ডাবল ক্লিক করে কন্ট্রোলে এটাকে ব্যাকস্পেস দিয়ে আমাদের মতো লিখতে পারি আর কি। ঠিক আছে, সেমভাবে এখানে যদি আমরা এলটাকে বড় করতে চাই, সো টাচ টাইপ টুলটা সিলেক্ট করে এলটা সিলেক্ট করবো, দিয়ে এটাকে আমরা এখান থেকে বড় করতে পারবো। সো অনেক জোকস কিন্তু। নেক্সট হচ্ছে আমাদের ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। সো এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এরিয়া টাইপ টুলে কি হচ্ছে, বাম দিক থেকে ডান দিকে লেখাগুলো আসতেছে। বাট ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল মানে হচ্ছে আমাদের লেখাগুলো কিভাবে আসবে, হরিজন্টালি না আসে, আমাদের ভার্টিক্যালি আসবে। সো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল যদি আমি সিলেক্ট করি, এখানে জাস্ট একটা ক্লিক করি, সো লুক অ্যাট দিস, আমাদের কিন্তু টাইপগুলো লম্বা লম্বাভাবে আসছে, ভার্টিক্যালি আসছে। দেন ডাবল ক্লিক করে কন্ট্রোলে অল সিলেক্ট ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে আমরা আমাদের মতো এখানে লিখতে পারবো আমাদের যে কন্টেন্টগুলো আছে। সেমভাবে দিস ওয়ান, এটা ফিল কালার থাকলেও সমস্যা নেই, জাস্ট এখানে আমরা একটা ক্লিক করবো, সো লুক অ্যাট দিস। ঠিক আছে, দেন আমরা ডাবল ক্লিক করে আমাদের মতো করে চেঞ্জ করতে পারি। ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, আমরা টাইপ অন এ পাথ টুলে কি দেখেছিলাম যে বাম দিক থেকে ডান দিকে লেখাগুলো আসতেছে। বাট ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুলে যেটা হবে সেটা কি, আমাদের টাইপগুলো উপরের দিক থেকে নিচের দিকে আসবে। সো আজকের এই লেসন থেকে আমরা দেখলাম হরিজন্টাল মানে হচ্ছে কোনো একটা টেক্সট বাম থেকে ডানে যাবে, অ্যান্ড দেন ভার্টিক্যাল মানে হচ্ছে কোনো একটা টেক্সট উপর দিক থেকে নিচে আসবে। এখন আসি, আমাদের অনেক সময় এই ধরনের লোগোতে আমাদের এই টাইপের কার্ভ ফন্ট থাকে, ওইটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা একটু আজকে দেখব। সো আমরা লোগোর হচ্ছে এইরকম একটা রেশিও নিব। সো লোগোর সেন্টার একটা হচ্ছে, সেন্টার কোথায়, এটাকে যদি গ্রুপ করে ফেলি আমরা তাহলে বেটার হবে। কন্ট্রোল জি, গ্রুপ করে ফেললাম। দেন আমরা এখানে এলিপস টুলটা নিয়ে মিডল থেকে একটা শেপ নিই। আমি আপাতত হোয়াইট কালার নিচ্ছি। দেন শিফট প্রেস করে আমরা লোগোটার সাথে সিলেক্ট করে আবার লেফট ক্লিক করে লোগোটাতে একটা ক্লিক করব। দেন মিডল, এটা করলে আমাদের এই সার্কেলটা মিডলে চলে আসবে। সো এটাকে আমরা এখন স্ট্রোক করে দিব, স্ট্রোকটার থিকনেসটা বাড়িয়ে দিব। সো আমাদের যদি মনে হয় যে আমাদের লোগোটা হচ্ছে ফন্ট কোথায় থাকবে,
আমরা একটু চারদিক থেকে বড় করে নিচ্ছি। ওকে, ফন্ট আমাদের এইটুকুর মধ্যে থাকবে। তাহলে আমরা যেটা করব, এখান থেকে সিজার টুলটা নিব আগে। কোথায় গেল সিজার টুল? সিজার টুলটা নিয়ে আমরা এখানে একটু কেটে দিব, এইখানে একটু কেটে দিব, দেন আমরা বাড়তি অংশটুকু ডিলিট করে দিব। সো এই যে আমরা টাইপ অনে পাথ টুলের কাজটা করেছি না কিছুক্ষণ আগে, শেপটাকে সিলেক্ট করে আমরা যেটা করব, টাইপ অনে পাথ টুল, দেন আমরা এখানে জাস্ট পাথের উপর একটা ক্লিক করব। সেখানে আমরা কি লিখব, যে ক্ল, CLAW। বাট এখানে একটা জিনিস দেখেন, উল্টা দিকে আসতেছে। সো আমরা এখানে একটা জিনিস করব, যে আমরা উল্টা দিক থেকে টাইপটা করব, এখান থেকে টাইপটা করব। সো লুক এট দিস, আমরা যদি এখানে লিখি CATS CLAW, ক্যাটস ক্ল, অনেক ছোট আসছে না লেখাগুলো। কন্ট্রোল এ অল সিলেক্ট করে আমরা এখানে ফন্টের সাইজটা বড় করে দিব। 72 পিটি ইজ নট এনাফ। আমরা যদি এখানে 120 পিটি করি, আই থিঙ্ক ইটস গুড, বাট এটাও হচ্ছে না। সো আমরা একটা ফন্টটাকে অল সিলেক্ট করে একটু ছোট করে দিব। সো ফন্টটার হচ্ছে ফন্টটাও চেঞ্জ করব। আমরা যদি ফন্টটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে জাস্ট এই ফন্টের উপরে ক্লিক করি, ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? সো এখন আমরা এটাকে ডাবল ক্লিক করে আবার এটাকে ফন্টটাকে একটু ছোট করব, কারণ আমাদের অলরেডি হচ্ছে। সো লুক এট দিস। এখন আমরা ফন্টটাকে ঘুরিয়ে দিব কিভাবে? যদি আমরা এখন ফন্টটাকে সিলেক্ট করে এই যে লম্বা একটা দাগ দেখতে পাচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এই লম্বা দাগটা এখানে সিলেক্ট করে শিফট প্রেস করে উপরে নিয়ে যাব। ওয়ান সেকেন্ড ট্রাই করি। এইটাকে ধরে এই যে উপরের দিকে নিয়ে যাব, ঠিক আছে? সো ডাবল ক্লিক করে কন্ট্রোল এ আমরা এখানে ফন্টের সাইজটা ছোট করে ফেলতেছি, অনেক বড় হয়ে গেছে আমাদের। এই যে দেখেন চলে আসছে ক্যাটস ক্ল, রাইট? সো এটাকে আমরা ডাবল ক্লিক করব, আমরা কন্ট্রোল এ অল সিলেক্ট করে VA থেকে একটু আমাদের স্পেসটা বাড়িয়ে দিব, ফন্ট সাইজটা ছোট করব, দেন স্পেস বাড়াবো। আর এখানে একটা যদি আমরা স্পেস বার চাপ দিই, তাহলে লোগোটা মাঝখানে চলে আসবে। দেন কন্ট্রোল এ আমরা ব্যালেন্স যেন থাকে সেজন্য একটা লাইন সেগমেন্ট টুল নিব এখানে। কিভাবে? এই যে লাইন সেগমেন্ট টুল, স্ট্রোক কালারটা রাখবো, দেন আমরা ব্যালেন্স রাখার জন্য এখানে একটা লাইন টান দিব, দ্যাটস ইট। সো এখানে আমরা দেখতে পারবো যে আমাদের লোগোটার ব্যালেন্স আছে কিনা। সো স্ট্রোকটা আমি ফন্টটাকে একটু কমাবো, রাইট নাও ইটস গুড, ঠিক আছে? সো এটাকে আমরা এখন কেটে দিচ্ছি। সো আমরা এখন ফন্টটাকে ভেঙে দিব। সো আমরা ভাঙবো কিভাবে? অবজেক্ট, expand appearance, control shift O, then object expand, ঠিক আছে? ভেঙে দিব আর কি। ভাঙার পরে এখন আমরা কালার অ্যাপ্লাই করি। কালার হচ্ছে হোয়াইট কালার। সো দেন হোয়াইট কালারের পরও কিন্তু একটা কি থাকবে, মাঝখানে একটা কাটা থাকবে। সো এইখানে আমরা একটা যেটা করতে পারি, আমরা মাঝখান থেকে একটা শেপ নিতে পারি, স্ট্রোক কালারটা ব্ল্যাক রাখতে পারি, যেন আমরা দেখবো যে কতটুকুর মধ্যে আমাদের ফন্টটা কেটে যাবে। আই থিঙ্ক দিস ইজ গুড, ঠিক আছে? দেন এই ব্ল্যাক লাইনটা আর এই লেখাটা সিলেক্ট করে আমরা যেটা করব, উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডারে যাব। সো পাথ ফাইন্ডারে যাওয়ার পর ডিভাইডে ক্লিক করব, অপশন করে আনগ্রুপে ক্লিক করব, দেন আমরা হচ্ছে এখানে আমাদের এই লাইনটাকে ডিলিট করে দিব। অ্যান্ড দেন এই যে আমাদের যে লাইনগুলো পেয়েছিলাম না, এই সবগুলোকে সিলেক্ট করব, শিফট প্রেস করে সিলেক্ট করে আমরা এটার কালারটা চেঞ্জ করে দেবো। সেটার কালারটা কি হবে? এটার কালার আমি যদি অ্যাশ কালার ধরি, সো না, এটার কালারটা হোয়াইট ধরছি, আর নিচেরগুলো সিলেক্ট করে সব সেপারেট হয়ে গিয়েছে আর কি, ঠিক আছে? সো আমরা এটাকে সিলেক্ট করবো 1 বাই 1, দেন আমরা নিচেরটাকে আমরা অ্যাশ কালারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর এই যে ভিতরে যে শেপগুলো না, এগুলো এই যে স্ট্রোক লাইনগুলো, এগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। যদি আমাদের এক্সেস ডিলিট হয়ে যায়, তাহলে আমরা আন্ডু করে নিব আর কি। সো লুক এট দিস, আমাদের কিন্তু ডান। তো এখন আমরা সব কিছুকে গ্রুপ করে দিব। সো আমরা যদি লোগোটা যদি গ্রুপ আছে, Ctrl+2 প্রেস করে লক করে দিই, দেন আমরা লেখাটাকে সিলেক্ট করি, এই লেখাটাও Ctrl+G প্রেস করে গ্রুপ করে দিই। সো লুক এট দিস। এখন আমরা এটার পিছনে একটা স্ট্রোক কালার নিব। সো আমরা তো জানি যে Ctrl+C প্রেস করলে কপি হয়, দেন Ctrl+B প্রেস করলে এটার পিছনে পেস্ট হয়। সো পিছনে পেস্ট করলাম, পিছনের শেপটাকে এখন বর্তমানে সিলেক্ট আছে কিন্তু, তাই না? দেন আই প্রেস করে এই কালারটা অ্যাপ্লাই করলাম পিছনে কিন্তু। সো এটাকে যখন স্ট্রোক করব, দেন স্ট্রোকটাকে আমি বাড়িয়ে দিব, দেন আমরা দেখতে পারবো যে কি আমাদের এখানে স্ট্রোকগুলো ইনক্রিজ হচ্ছে। আর একটা মজার জিনিস হচ্ছে কি জানেন, এখানে কিন্তু আমাদের সেপারেট লেয়ার, তাই না? কি আচ্ছা, আমি একটু নিচেই দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে। সো এটাকে আমি Ctrl+C Ctrl+B ব্যাকে পেস্ট করলাম, দেন আমি সেটাকে ইউনিট করতে হবে, ইউনিট করলাম মানে এটা তো আমরা ভেঙে দিচ্ছি মাঝখানে, ওটাকে আমরা একত্র করে দিলাম। দেন আই প্রেস করে এই কালারটা অ্যাপ্লাই করছি, এটাকে আমরা স্ট্রোক কালার যখন করব,
এই দেখেন অটোমেটিক আমাদের স্ট্রোকটা বেড়ে যাচ্ছে। সো স্ট্রোক কালারটাকে ইনক্রিজ করে নিচ্ছি। আই থিঙ্ক দিস ইজ গুড। আর একটু বাড়লে হয়তো ভালো লাগতো। ওকে, ডান। দেন আমরা যদি এটাকে এখানে বসাই, দুইটাকে একসাথে সিলেক্ট করবো, দেন এখানে আমরা এটাকে বসাবো, এটাকে আমরা গ্রুপ করে দিচ্ছি কন্ট্রোল জি। এখন একটু ড্রপ শেডে দিব, হ্যাঁ। সো এটাকে সিলেক্ট করে আমাদের টোটাল এই শেপটাকে আমরা সিলেক্ট করবো এখন। দেন ইফেক্ট, স্টাইল, ড্রপ শ্যাডো। দেন আমরা এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিব, ব্লারটাও একটু কমিয়ে দিব। সো এক্স অফসেট থেকে আমরা অপাসিটিটা শ্যাডোটা বাম দিকে নিয়ে আসবো, ওয়াই অফসেট থেকে একটু উপরে নিয়ে যাব, দেন ব্লারটা একটু বাড়িয়ে দিব আর কি, বেশি বাড়ানো যাবে না, 2pt ইজ গুড এনাফ। অপাসিটিটা একটু বাড়িয়ে দিচ্ছি। আই থিঙ্ক দিস ইজ গুড। দেন ওকে প্রেস করবো আমরা। ওকে, ডান। সো দ্যাটস ইট। এইভাবেই হচ্ছে আমরা টাইপ অনে পাথ টুল দিয়ে আমরা একটা লোগোর মধ্যে একটা ফন্ট ক্রিয়েট করতে পারি। ঠিক আছে। সো আজকে আমরা অ্যাডিশনালি অনেক কিছু শিখলাম, ক্যারেক্টারের কিছু বৈশিষ্ট্য শিখলাম আমরা, যদিও এর পরবর্তীতে আমাদের লেসন্স অনুযায়ী আমরা এগুলো আপডেট করবো ইনশাআল্লাহ। তো আমরা দেখলাম যে কিভাবে আমরা পাথ ফাইন্ডার থেকে ইউনিট অ্যান্ড ডিভাইড করতে পারি, অ্যান্ড ক্যারেক্টার প্যানেল থেকে কিভাবে আমরা ফন্ট সাইজ এবং স্পেসগুলোকে কাস্টমাইজ করতে পারি। সো আশা করি আপনাদের লেসনটি অনেক বেশি ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট লেসনে। এই পর্যন্ত সবাই ভালোই থাকবেন। আসসালামু আলাইকুম।